কিন্তু অনেক দূরে পড়ে। করণদিঘিতে মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতি পূরণ। প্রায় 50টি পুজো কমিটিকে 1,10,000 টাকার অনুদান বিতরণ। মহালয়া নির্ঘণ্ট পেরিয়ে দুর্গোৎসবের দুয়ারে দাঁড়িয়ে উত্তর দিনাজপুরের করণদিঘি। আর এই পুজোকে আরও প্রাণবন্ত ও উৎসবমুখর করে তুলতে বিশেষ পদক্ষেপ নিল করণদিঘি ব্লক প্রশাসন। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আগেই ঘোষণা করেছিলেন প্রতিটি পুজো কমিটিকে দেওয়া হবে 1,10,000 টাকা করে আর্থিক অনুদান। সেই প্রতিশ্রুতি এবার বাস্তবে রূপ পেল করণদিঘিতে। ঠিক আছে, এবার পুজো কেমন হবে? বাস ঠিক আছে, যাও। বলরামপল্লী হিপে, বলরামপল্লী হিপে, বলো দুর্গা মাইকি, বলো দুর্গা মাইকি। এবার পূজা কেমন হবে? বলরামপল্লী পূজা কেমন হবে? বলো দুর্গা মাইকি। সর্বদিন দুর্গা পূজা কমিটি হিপে, বলো দুর্গা মাইকি, বলো দুর্গা মাইকি। এবার পুজো কেমন হবে? এবার পুজো কেমন হবে? বলো দুর্গা মাইকি। ঠিক আছে, ধন্যবাদ। কত সূক্ষ্ম কাজ, আমাদের কত সচেতন থাকতে হবে জানি না আমরা ঠিক মতো করতে পারবো কি। বলো দুর্গা মাইকি, বলো দুর্গা মাইকি, বলো দুর্গা মাইকি, বলো দুর্গা মাইকি। আজকে আমাদের করণদিঘি থানার আন্ডারে যতগুলো দুর্গাপূজা কমিটি আছে, আমাদের বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী প্রত্যেকটি পুজো কমিটিকে যে 1,10,000 টাকার অনুদান দিয়েছেন, সেটি আমাদের রায়গঞ্জ পুলিশ জেলা পুলিশ সুপার এর নেতৃত্বে এবং আমাদের রায়গঞ্জ থানার করণদিঘি থানার আইসি সঞ্জয় ঘোষ মহাশয়ের আয়োজনে আজকে এই টুঙ্গিদিঘি মাঠে এই মণ্ডপে এলাকার সমস্ত ক্লাবগুলিকে তাদের প্রাপ্য যে মুখ্যমন্ত্রীর দেওয়া চেক সেটা আমরা আজকে তাদের হাতে তুলে দিলাম এবং তারা খুব অত্যন্ত খুশি এবং তারা খুব উৎসাহিত যে তারা পুজো খুব ধুমধামের সঙ্গে করতে পারবে এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে তারা সবাই কৃতজ্ঞতা জানিয়েছেন, ধন্যবাদ জানিয়েছেন, আমন্ত্রণ জানিয়েছেন এবং আমাকেও আমন্ত্রণ জানিয়েছেন সে পুজো কমিটিতে যাওয়ার জন্য। আনুমানিক করণদিঘি ব্লকে কতগুলো চেক আজকে দেওয়া? আজকে প্রায় 50খানা দেওয়া হয়েছে, কিছু অ্যাবসেন্ট ছিল, সেটা আগামী 23 তারিখে দেওয়া হবে। কেমন লাগছে পুজো? খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে। আগে দেখেন, আগে পুজো করতে পুজো কমিটি, আমি তো নিজেও একটা পুজো কমিটি, আপনারা জানেন যে আমি করণদিঘি ব্লক সার্বজনীন যেটা টুঙ্গিদিঘি এমএলএ মাঠে যেটা পুজো হচ্ছে এবং এটা বিগ বাজারের পুজো নিশ্চয়ই এবং উত্তরবঙ্গের মধ্যে এটা মানুষের দৃষ্টি আকর্ষণ করে। এটা 12 বছর প্রায় পূর্ণ হতে চলল। আমি বিধায়ক হওয়ার আগেই এই পুজো আমি শুরু করেছিলাম। আমি বিধায়ক 4 বছর থেকে আছি, কিন্তু সেটা আরও 8 বছর ব্যাকে গিয়ে আমি পুজো শুরু করেছিলাম। মানুষের সহযোগিতা ছিল, কিন্তু ধীরে ধীরে পুজো করতে গেলে অনেক পরিশ্রম করতে হয়। তো সেইখানে পুজো কমিটিগুলো যে পরিশ্রম করে পুজো উৎসবটা করছে, প্যান্ডেল প্রতিমা আলোকসজ্জা করে, তবে ধন্যবাদ জানাই যে পুজো কমিটিগুলো পুজো না করলে তাহলে মণ্ডপ তৈরি না হলে আমাদের এলাকাবাসী পুজো দেখবে কোথায়। ওই জন্য পুজো কমিটিকে আমাকে ধন্যবাদ দিতেই হয় এবং তারা অত্যন্ত খুশি এবং তাদের বাজেট আরও বাড়িয়েছে এবং তাদের আলোকসজ্জা, প্রতিমা, মণ্ডপ সজ্জা, থিম অনেক বেশি বেশি করে ভালো ভালো করে এবার করেছে। সব মিলিয়ে বাংলাতে প্রচুর পুজো বেড়েছে এবং বাঙালি উৎসব করছে, আনন্দ করছে। এখন আপনিও রিপোর্টার, আপনার এলাকার যে কোনো খবর পাঠান এই নম্বরগুলোতে।